মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূলভোতা তাদের একটা নির্মোহ তালিকা। সেই টাস্কফোর্স কমিটি সেটা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হওয়ার পরে প্রথম বাংলাদেশে কক্সবাজারে বসে আমরা মিটিং করছি, কারণ মাদক চোরাচালানের একটা রুট কক্সবাজার, এটা সবাই জানে। এখানে একটা বিশেষ ধরনের মাদকদ্রব্য কক্সবাজারের এই রুট দিয়ে সারা বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতেও পাচার হয়, সেটার নাম ইয়াবা। অন্যান্য মাদকও আসে, তবে ইয়াবার সংখ্যা সবচেয়ে বেশি। ইয়াবার কারণে আমাদের বাংলাদেশের যুব সমাজ অধিকাংশই মাদকাসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সরকারের কয়েকটা অগ্রাধিকারের মধ্যে এই মাদক চোরাচালান, মাদকের প্রসার রোধ করা, মাদক নিয়ন্ত্রণ করা, এটা প্রধানতম অগ্রাধিকার। তারপরে জুয়া আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, এগুলো। আমি আজকে যাদের সাথে মিটিং করেছি তার মধ্যে একটা টাস্ক ফোর্স কমিটির রেজলিউশন নিয়ে আলাপ করেছি। সেই টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের। এটা এখানকার জিওসি সাহেব মুখান্ডার 10th পদাতিক ডিভিশনের জিওসি, তিনি এই টাস্ক ফোর্স কমিটির সভাপতি এবং তার অধীনে এখানে মেম্বার আছে বিজিবি, কোস্টগার্ড, নেভি, ডিজিএফআই, এনএসআই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন থেকে এডিএম এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা আছেন। তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, রেজলিউশন, সেগুলো আমি দেখেছি। তার 1 নম্বর সিদ্ধান্ত ছিল, যেটা আজকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, তাহলে আমরা নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব, প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূলভোতা তাদের একটা নির্মোহ তালিকা। সেই টাস্কফোর্স কমিটি সেটা। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।